আমার সাবস্ক্রাইব বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর যেন সবার জন্য খুব আনন্দ খুশিতে যেন দিন কাটে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি যা সবাই ভালো আছেন। গণেশ বেবি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করার জন্য। আজকে রেসিপি হচ্ছে লাউ ডাঁটার চাটনি বানিয়ে শেয়ার করবো বন্ধুরা। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি কেমন করে বানাই। চলো তাহলে আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি উনুনটা ধরে কড়া বসিয়ে আমি দিয়ে দিয়েছি 2-3টা ডালচিনি, শুকনো লঙ্কা, 11টা ধনে আর জিরে ভেজে তুলে নেব। ভাজা মশলাগুলোকে নামিয়ে নিয়েছি। ওই কড়াতেই আমি জল দিয়ে দিয়েছি আর স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এইখানে আমি আগে থেকে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম। একদম ডাঁটাগুলোকে নিতে হবে, মোটা মোটা সাইজের ডাঁটাগুলো দেখে বুঝতে পারছো যে কতটা আমি মোটা ডাঁটা নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নেব, ডাঁটাগুলোকে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব ডাঁটাগুলোকে। দেখুন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে নেব। ডাঁটাটা এইভাবে সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। বন্ধুরা, ডাঁটাগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ওই কড়াতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। এবারে সিদ্ধ করে রাখা ডাঁটাটাকে দিয়ে দিলাম। ডাঁটাটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদের গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিলাম। সুন্দর একটা কালার এসছে। এবারে আমি স্বাদ মতন মিষ্টি করার জন্য চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, কতজন এরকম লাউ ডাঁটার চাটনি বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন আর বন্ধুদের কাছে। এবারে আমি বিট নুন দিয়ে দিচ্ছি। সবার শেষে যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে পরে একটু আমি নাড়াচাড়া করে নিব। দেখুন বন্ধুরা, আমার চাটনিটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা, চাটনিটা নামিয়ে আমি 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকনাটা আমি খুলে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কি দারুণ হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে, খুব লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আপনাদেরকে কেমন লাগছে দেখে? কি জিভে জল আসছে তো? এবারে আমি একটা প্লেটের মধ্যে চাটনিটাকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আর বন্ধুরা, এই লাউ ডাঁটার চাটনিটা সঙ্গে সঙ্গে বানিয়ে খাবেন না, কেন কি ডাঁটার মধ্যে সব কিছু মশলা, চিনি সব কিছু ঢুকতে একটু সময় লাগে। তো একটু বানিয়ে 10 থেকে 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিন, তারপরে খান, দেখবেন খুবই সুন্দর লাগবে, অসাধারণ, বলার আর কিছু নেই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম।